এই 6ই ডিসেম্বর 1992 সাল বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেদিনকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সারা ভারতবর্ষের মানুষ বলেছিল যে এটা অন্যায়। সর্বধর্ম সমন্বয়ের জায়গা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধান বলে সেকুলারিজমের কথা। ভারতবর্ষের সংবিধান ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়া, যার প্রিয়াম্বল হচ্ছে সেই প্রিয়াম্বলের ভারতবর্ষের সংবিধানের সেই প্রিয়াম্বল থাকতে 1992 সালে বিজেপি যখন সরকারে ছিল উত্তরপ্রদেশে, তখন এই বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। পরবর্তীকালে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, 7 জাজেস বেঞ্চে গেছে। জমি কার ছিল, রাম মন্দির হবে না বাবরি মসজিদ হবে, সেই মামলা 7 জন জজ শুনল। জাজমেন্ট ডেলিভারি কে করলেন এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়। জাজমেন্ট দেওয়াতে দেখা গেল ওখানে রামের মন্দির ছিল বলেছে। ঠিক আছে, আইন তো সবাই মানে। সেদিনকে সারা ভারতবর্ষের মুসলিম ভাইয়েরাও পর্যন্ত মেনে নিয়েছিলেন আইন। জাজমেন্ট যা আছে সেই জাজমেন্ট মেনে নিচ্ছে। কিন্তু পরবর্তীকালে এই প্রাক্তন চিফ জাস্টিস ডিআই চন্দ্রচূড় একটা ইন্টারভিউতে বলেছিলেন জাজমেন্টটা কি হবে সেই নিয়ে আমার মনের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। আমি রাত্রিবেলায় ঘুমানোর সময় বললাম ভগবান যা বলবে আমি তাই জাজমেন্ট দেব। আর ভগবান নাকি ওনাকে বলেছিলেন যে ওখানে রাম মন্দির আছে, অতএব তুমি জাজমেন্ট রাম মন্দির লেখো। গগৈ, ইয়েস, গগৈ, রঞ্জন গগৈ, আমি ভুল বলছি, ডিআই চন্দ্রচূড়, রঞ্জন গগৈ। এটা কোনো আইনের বেশ হতে পারে যে আমি ঈশ্বরের কাছে ডাকছি, ঈশ্বর আমি কি জাজমেন্ট দেব? ঈশ্বরকে যে মুহূর্তে তুমি ঈশ্বরের কথা বলছো, শুধু তুমি একটা ধর্মের প্রতীক জায়গায় তাকে বলছো, অন্য কোনো ধর্মের প্রতীককে তুমি মানছো না, তখনই তো তুমি নন সেকুলার হয়ে যাচ্ছ। আমি ভাবতাম যদি বলতো আমি ঈশ্বর, আমার ভগবান এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যে কি জাজমেন্ট দেবো, আমি নয় মেনে নিতাম। যে জাজমেন্টের ভিত্তি হচ্ছে ঐশ্বরিক আশীর্বাদ, আইন নয়, লিগ্যাল ফ্রেমওয়ার্ক নয়, সেই জাজমেন্ট নিয়ে নিঃসন্দেহে আগামী দিনেও বিতর্ক থাকবে। আমাদের এখানেই একজন এক্স সুপ্রিম কোর্ট জাজ আছে, আমি তাকে নাম বলে আর তাকে এম্বারাসিং পজিশনে ফেলতে চাই না। তিনি আমাকে বলেছিলেন যে এটা কোনো জাজমেন্ট হলো? এই জাজমেন্ট নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে। সংহতি দিবস আমরা পালন করি সর্বধর্মকে নিয়ে। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসে ছিলেন তখন থেকে সংহতি দিবস পালন করা হয়। আমার আজও মনে আছে যে 6 ডিসেম্বর 1999 যখন বাবরি মসজিদ ভাঙা হলো, তারপরে কলকাতা শহরে সন্ধ্যের পর কারফিউ জারি হয়েছিল এবং দিদি প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে কলকাতার বিভিন্ন জায়গায়, সে পার্ক সার্কাসই বলুন, মেটিয়া ব্রুজি বলুন, কসবায় বলুন, তিলজলায় বলুন,
সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা 12টা পর্যন্ত মমতাদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতেন। কারণ আমি সেই সময় যখনই কোনো ডিফিকাল্ট সময় আসতো, ইলেকশন আসতো বা অন্য কোনো ডিফিকাল্ট সময় আসতো, দিদি আমাকে ডাকতেন অফিসে বসার জন্য। যে অফিসটাকে এখন দেখছেন, প্রচুর লোক আছে, প্রচুর কিছু জিনিস আছে, আমাদের সময় অত কিছু ছিল না। আমি থাকতাম আর মানিকদা থাকতো, আর একটা টেলিফোন ভরসা। তুই ছিলি দা, তুই সে সময় আসিসনি, তুই আসিসনি। ববি ছিল না, ববি অনেক পরে এসছে। ও যাই বলুক না কেন, আরো ছিল, ববি ছিল না, না না অরূপ ছিল। আমি অফিসের কথা বলছি। তো দিদি বেরিয়ে যেতেন। আমার দিদির একটা, আমাদের সঙ্গে একটা সিস্টেম ছিল যে দিদি বেরিয়ে যাওয়ার পর দিদি যেখান থেকে সম্ভব সেখান থেকে একটা টেলিফোন করত। তখন আমাদের ওই 757 ওই নাম্বারটা ছিল, হ্যাঁ 3000 নাম্বারটা ছিল ল্যান্ড ফোনের। তো আমাদের কাছ থেকে খবর নিতেন এবং দিদি সব জায়গায় ঘুরে বেরিয়েছে, সব জায়গাতে যা যা প্রয়োজন আছে সেসব প্রয়োজন মেটাতেন। সেদিনকে কিন্তু সিপিএম এর জ্যোতিবাবু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিল। একদিনের জন্য, একটা সন্ধ্যের জন্য সেদিনকে কিন্তু মুসলিম ভাইদের পাশে সিপিএম এর কেউ যে দাঁড়ায়নি। ওই কলকাতা শহরে একমাত্র দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কাউকে দেখতে পাওয়া যায়নি। এবং কারফিউ দিদি ফিরতো রাত্রি 11টা, 11:30, 12টা, আমরা বসে থাকতাম। এবং আমি ওইখান থেকে নফরকুণ্ডু রোড যেতাম, দিদির গাড়িতে কারফিউ পাস ছিল, সেই গাড়িতে আমি নিয়ে যেতাম। এখনো আমার সেই কথা মনে আছে। এই সংহতি, হিন্দু মুসলিমকে নিয়ে একসঙ্গে চলার প্রচেষ্টা, যখনই মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে, তাদের জন্য প্রথম যিনি ছুটে গেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ আজকের জন্য নয়, আমি যবে থেকে রাজনীতি করছি আমি তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দেখেছি। ছেড়ে দিন কলকাতার কথা, যদি রাত্রি 8টার সময় খবর আসতো যে পুরুলিয়াতে অমুক জনকে মারা হয়েছে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, পলিটিক্যাল কারণে, গোটা রাত ধরে জার্নি করে যে আগে যে পৌঁছতো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমাদের সব সময়ের জন্য যারা আমরা দিদির সঙ্গে রাজনীতি করেছি, যারা আমরা দেখেছি যে মমতা দি বিপদে পড়লে কেমন করে মানুষের পাশে যেয়ে পৌঁছয়, তাদের কাছে সত্যিকারের নেত্রী হিসেবে ভারতবর্ষে চিহ্নিত হয়ে থাকবে। এই জায়গা কেউ কোনোদিন মুছে নিতে পারবে না। ভারতবর্ষের কোন নেতা নেত্রী নেই, ভারতবর্ষের কোন নেতা নেত্রীকে আপনি পারবেন না যে মানুষ যেখানে বিপদে পড়েছে সেইখানে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ যিনি ছুটে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা লোককে আপনারা দেখিয়ে দিন, কোনো লোককে পাবেন না। তার 1993 সাল থেকেই বোধহয় আমরা এই সংহতি দিবস করে আসছি।